নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজ চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজ বানাবো কম তেলে ডালের বড়া দিয়ে ঝোল। আর ডালের বড়া এইভাবে করলে পরে খুবই সুস্বাদু হয়, টেস্টি হয়। আপনারা ট্রাই করে দেখবেন। এখানে খানিকটা মতো মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টা আগে, সেটাকে বাটবো। আর এখানে আলু ভাজতে বসিয়েছি, আলুটাকে ভেজে নেব। দিচ্ছি আলুর মধ্যে লবণ আর একটু হলুদ দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নেব। আর এইভাবে বড়া করলে না, তেল ছাড়া জলের ওপরে বড়া দিলে পরে খুবই ভালো হয় খেতে। আপনারা ট্রাই করে দেখবেন। যদি মুগ ডাল দিয়ে না করেন, মটর ডাল, মুসুরির ডাল, যে কোনো ডাল দিয়েই করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। এবার তার উপরে দিয়ে দিচ্ছি, আলুটা ভাজা হয়ে গেছে, গোটা গরম মশলা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে কুচি করা টমেটো আর দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। দিচ্ছি লবণ। আর এখানে ডালটাকে বেটে নিয়েছি, ডালের মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা, লবণ, হলুদ, জিরের গুঁড়ো, একটু চিনি। আর আপনারা চাইলে এর মধ্যে একটু ইসে দেবেন, খাবার সোডা বা বেকিং পাউডার দেবেন, তাহলে ডালের বড়াটা ভালো ফুলবে। ওদিকে ওইটা ভালো করে ফেটাতে হবে। আর এদিকে মশলাটা ভাজা হচ্ছে, এর মধ্যে দিচ্ছি জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এটাকে কষিয়ে নেবো ভালো করে আলুর সাথে। কষিয়ে পরিমাণ মতো জল দেবো। তার আগে দিচ্ছি টক দই খানিকটা। টক দই দিলে মিষ্টি মিষ্টি টকটক ভাবটা ভালো আসে, তরকারির স্বাদই অন্যরকম হয়ে যায়। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন। তো মশলাটা কষানো হয়ে আসছে, তেল ছেড়ে আসছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। এটা একটু জলটা বেশি দিতে হবে, কারণ বড়ায় জলটা টানবে তো খানিকটা। তার আগে একটু চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু কষিয়ে নেবো। আপনাদের ওখানে কেমন গরম পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে কিন্তু প্রচণ্ড গরম পড়ছে, প্রায় 38-39 ডিগ্রিতে চলে যাচ্ছে। আর জল দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর এইটাকে ভালো করে ফেটিয়ে নেবো। আর এখানে একটু পোস্ত ছিল, ভিজে রাখা পোস্ত, সেটাকেই দিয়ে দিচ্ছি। আর এটাকে 4 থেকে 5 মিনিট মতো ফেটিয়ে নিতে হবে। এ দেখুন, এখনও হয়নি ফেটানোটা, মিশে গেছে জলের মধ্যে। যখন ফেটানো হয়ে যাবে তখন আর এর মধ্যে একটু ময়দা দিয়েছি, কারণ বেশি পাতলা হয়ে গেছে। এই দেখুন, জলের মধ্যে ভেসে উঠবে, এই দেখুন, তার মানে ফেটানো হয়ে গেছে। এবার এইটাকে ভালো করে চামচ দিয়ে আমি ঝোলের মধ্যে রেখে দেবো। এইভাবে সবগুলো দিয়ে ঢাকা দিয়ে রাখবো 3-4 মিনিট। কোনো নাড়াচাড়া দেবো না। ফুটে যখন একটু শক্ত হয়ে আসবে, তখন এটাকে নেড়ে চেড়ে দেখবো। এবং ফুটে এসছে, এবার এটাকে নেড়ে চেড়ে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। বেকিং পাউডারটা আমি দিইনি, দিলে পরে এটা ভালো ফুলে আরও বড় বড় হতো। খারাপ হয়নি, হয়ে এসছে। এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দেবো একটু ঘি, দিয়ে নামিয়ে নেব। কেমন হলো আপনারা অবশ্যই জানাবেন। আজ আমার ভিডিও ভালো লাগলে আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে টাটা।